কৃষ্ণ বলে মনে করেন, এইটা সঠিক কিনা ভুল কিনা তোমরা যার কার এটা তোমরা কে কি বলতে চাও? যে গুরুদেবের চরণে তুলসী দেওয়া সঠিক কিনা, সঠিক কি না সঠিক দিতে পারা যায় কি যায় না, কি বলতে চাও তোমরা? যদি গুরুদেব আর কৃষ্ণ এক হয়ে থাকে তবে কেন দিতে পারবে না? গুরুদেব আর কৃষ্ণ যদি এক মনে করো তাহলে তুমি দিতে পারবে, দিতে পারবে, অসুবিধা হবে না। গুরুদেব আর কৃষ্ণ যদি এক হয়ে থাকবে দিতে পারবে, অসুবিধা হবে না। তবে একটা সমস্যা কি, মৃত্যুর পরে তোমাকে একটা নরকে যেতে হবে, মৃত্যুর পরে তোমাকে নরকগামী হতে হবে যদি সাক্ষাৎ গুরুদেবের চরণে তুলসী দেওয়া হয়। কারণ গুরুদেব কখনো কৃষ্ণ হতে পারেন না। গুরুদেব গুরুদেবকে মহিমায় গুরু কৃষ্ণ এক করে যান, গুরু আজ্ঞারিতে সব সত্য পরিমাণ। তাহলে মহিমায় গুরু কৃষ্ণ এক, মহিমা গুরুদেবের মহিমাটা কৃষ্ণের মতো কিন্তু কৃষ্ণ নয়। তাহলে যদি গুরুদেব কৃষ্ণ হয়ে থাকে, কৃষ্ণচন্দ্র 16টা মহিষীর ঘরে একই সঙ্গে গিয়েছিলেন, আর আমাদের গুরুদেব তো একটা গুরুমাকে নিয়ে খাই কিনে এইরকম হয়েছে, তাই বারান্দার বাইরে গিয়ে শুতে হয় ওই গুরুমার তাড়নায়। গুরুমার তাড়নায় গুরুদেবকে কৃষ্ণের মন্ত্র নিয়ে গুরুদেব আসছে, তাই বলে গুরুদেবকে আমাদের মাধ্যম তৈরি করা হয়েছে। গুরুদেব কখনো কৃষ্ণ না, তা আছে শাস্ত্রে লেখা আছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। আজকে অনেক বাংলাদেশ বাসীগণ আছেন গুরুদেবের চরণে তুলসী দিয়ে থাকেন, এখন আমি দেখিয়েছি এবং অনেক প্রমাণ আমি দিতে পারি। এই সমস্ত জনকে আপনার তুলসী অর্পণ করবেন না। শুধুমাত্র যে প্রসাদী তুলসী গুরুদেবের মস্তকে স্পর্শ করা যাবে, কিন্তু গুরুদেবের মস্তকে সারা জীবন তুলসী দিয়ে রাখা যাবে না। কারণ কৃষ্ণ প্রসাদিত, মহাপ্রভু প্রসাদিত, গুরু পরম্পরাদের দিয়ে, তার গুরুদেবকে দিয়ে, আমার গুরুদেবকে দিয়ে, আমার মস্তকে নিয়ে তারপর তাম্বুর কুণ্ডতে রাখতে হবে। যদি আরো কোনোদিন সময় আসে তবে এই যে ভজন তত্ত্ব আমি পরে জানাবো। যেদিন ভজন তত্ত্ব আলোচনা হইবে সেদিন 4-5 ঘন্টা সবাই কিন্তু 2টোর থেকে আসতে হবে, শুধু ভজন আর ভজন, ভজন আর ভজন, ভজন তত্ত্ব জানতে হবে। ভজন তত্ত্ব আমি এখন ব্যাখ্যা করতে চাই। যখন তত্ত্ব আলোচনা ভাও বুঝা বলে বরং সচ্চিদানন্দ সন্ধানং বরা ভয়ে লসাতে করম শুক্লবার ধরম শুক্ল মাল্লান্দ লেপনাম শিষ্যানুগ্রহ সন্ধান স্নিগ্ধ নিত্য জুতনানাম। শ্রীকৃষ্ণ প্রেম সেবা দিদাতরম, শ্রীকৃষ্ণ প্রেম সেবা দান করেন, গুরুদেব আর কেউ নহে। শ্রীকৃষ্ণ প্রেম সেবা দিদাতরম দীন পালকং সমস্ত মঙ্গলা ধরেন সর্বানন্দময় বিভু ধ্যান শ্রী গুরুদেব পরমানন্দ মস্তকে। এটাই আমার গুরু, এটাই আমার গুরুদেব, এটাই আমার গুরুদেব, আমার নমস্য, আমার গুরু চরণে। আরে গুরু রূপা সখী বা মেত্রী ভঙ্গ দাঁড়ায় থামে, আরে সেবা করু কবে মন সুখে। আমি একটু পূর্বেই যে তোমাদের কাছে যে কাগজ দিয়েছি, নবদ্বীপের চোখপিঠ, বৃন্দাবনের চোখপিঠ দিয়েছি, তাতে আছে গুরু রূপা সখী বা মেত্রী ভঙ্গ দাঁড়ায় থামে, সেবা করু কবে মন সুখে। সেই গুরু রূপা সখী আমাদের নিত্য লীলায় গুরু রূপা সখী রূপে আমাকে সেবার পরিপাটি শিক্ষা দিবেন। গুরু রূপা সখী বা মেত্রী ভঙ্গ দাঁড়ায় থামে, সেবা করু কবে মন সুখে। এইখানে আমার গুরুদেবের প্রয়োজন আছে। তাই আজকে আমাদের এখানে যে ভজন করব, যার যে গুরুদেবের রূপ বিগ্রহ দেখবো, কিন্তু যখন ধ্যানস্থ হব তখন আমার ধ্যানস্থ যখন হব তখন শুদ্ধ সত্য রুচিন শুদ্ধ ভাব বুঝে কলে বারান সচ্চিদানন্দ সন্ধান বরা ভয় লসাতে করম। আজকে আমার এই ভিজিটিং কার্ডে লেখা আছে জয় রাধে। যখন মোবাইলে যখন কথা বলবে, হ্যালো কথা ঢিলে ওরে ইদো সমিলো এতারে, কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ বড় সুখের ধন, কিন্তু বহু কষ্টে মেলে সনাতন গলিত বৃক্ষের পত্র করি নেহার। সনাতন গোস্বামী বলিয়াছেন কৃষ্ণ বড় সুখের ধন, কিন্তু বহু কষ্টে মেলে সনাতন গলিত বৃক্ষের পত্র করি নেহার। এই বিধি কৃষ্ণ ধনে দিলেন আমার। তাই আজকে সনাতন গোস্বামী গলিত বৃক্ষের পত্র আহার করিতেন। আজকে এই গাছের তলে, কালকেও গাছের তলে, দেখেছেন তার কোনো বিষয়ে বাসনা ছিল না। কত ত্যাগী, এই গাছের ধরে কিছুদিন থাকলে ওই গাছের মায়া বসে যাবে। তাই আজকে রাত্রে এই গাছ, কালকে রাত্রে ওই গাছ, ওই গাছের পাতা খসে যাবে। সনাতন গোস্বামী সারাদিন ভজন করবেন, ভজনের পরে বিকালে চোখ চেয়ে দেখবেন যে কিছু পাতা খসে পড়ে আছে, তখন জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় রাধে, জয় গিরিরাজ ধরে ওই সনাতন গোস্বামী পাতা হার করতেন। আহা,
কত না কষ্ট করিয়া মহাপ্রভু সাধন করিয়াছেন, লক্ষ লক্ষ গ্রন্থ ঘাটন করেছেন সনাতন গোস্বামী, জীব গোস্বামী। আপনারা জানেন এই যে সাধনের যে সবচেয়ে বড় চ্যাপ্টার, সাধনের যে কঠিন চ্যাপ্টার, কে শিক্ষা দিয়েছে? কোন গোস্বামী শিক্ষা দিয়েছেন? আপনারা জানেন কোন গোস্বামী শিক্ষা দিয়েছেন? কঠোর থেকে সুকঠোর, কঠোর থেকে আরো কঠোর কে শিক্ষা দিয়েছেন? এই সহজ স্বামীর মধ্যে কোন গোস্বামী এই কঠিন সাধন দিয়েছেন? তুমি বলতে পারো স্বপন, কোন গোস্বামী দিয়েছেন? আর বলতে পারবে? এখন কোন গোস্বামী এই সাধন দিয়েছেন? এই সমস্ত সাধনের মূলে আপনারা জানেন দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, যার সমাজের রাধাকুণ্ডের ঈশান কোণে আপনারা দেখতে পাবেন। রাধাকুণ্ডে গেলে রাধাকুণ্ডে ঈশান কোণে রঘুনাথ দাস গোস্বামীর সমাজ আছে। একটা তার সেই লোটা, যে লোটায় উনি জল নিতেন, সেই জলের একটা লোটা ওনার সমাজের মধ্যে আছে। অবরাত্র সেখানে নাম হচ্ছে রঘুনাথ গোস্বামী। দাস গোস্বামীর সেবা এটা বড় সেবা, সবার সেবা কঠিন, কঠিন থেকে সুকঠিন, তবে শাস্ত্রে দাস গোস্বামীর সেবাটা অতীব কঠিন বলা হয়েছে। রঘুনাথ দাস গোস্বামীর সেবা পাষাণের রেখা স্বরূপ। আপনারা জানেন রঘুনাথ দাস গোস্বামীর যে কঠিন থেকে সুকঠিন ভজন, লক্ষ টাকার জমিদারি তার, সে রঘুনাথ দাস গোস্বামী সব ত্যাগ করলেন। পিতা দেখলেন যে আমার ছেলে ঘরে থাকে না, তাই বলে সুন্দরী অপ্সরা সম নারীর সঙ্গে বিবাহ দিলেন, যে নারী সবচেয়ে পুরুষকে আকর্ষণ করতে পারবে। আর বললো, মা বৌমা তুমি সবচেয়ে আমার ছেলেকে ধরে রাখবে, ছেলেকে তোমার সোহাগ দিয়ে আদর দিয়ে যেন ভুলে যায়। আমার ছেলে যখন বৈরজ্ঞ না নিতে পারে, তাহলে ঠিক আছে বাবা, তোমার ছেলেকে আমি এমন সোহাগ দেবো না, তোমার ছেলে আমার রূপে মুহ্যমান হয়ে থাকবে। এখন খুব চেষ্টা করলেন, কিন্তু ছেলে কোনো রূপে মুহ্য হওয়া যায় না। নারীর যত রকম অলংকার আছে, নারীর যত রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে মানে আকৃষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু আকৃষ্ট হলেন না। একদিন গভীর রাত্রে রঘুনাথ দাস গোস্বামী চলে গেলেন। দাস গোস্বামী মহাপ্রভু সঙ্গ করলেন। মহাপ্রভু সঙ্গ করার পরে মহাপ্রভু ওনাকে ঠিক ঠিক সাধন দিয়ে দিলেন। দিয়ে সনাতন গোস্বামীর কাছে বললেন, সনাতন এই রঘুনাথকে একটু শিক্ষা দিয়ে দিন। তাই রঘুনাথ ভালো শিক্ষা পাচ্ছে। এখন রঘুনাথ দাস গোস্বামী নীলাচলে আছেন, মহাপ্রভু নীলাচলে আছেন। আমি সংক্ষিপ্ত বলে আসছি, আমি ভাগবতে পরে আসছি। সবই ভাগবত আপনারা জানবেন, সবই ভাগবত, কথামৃত ভাগবত, কথামৃত। এটা আমার মুখের আমার খাটানা মামার বাড়ির কথা বলছি না, আমার মা কোলে বসে মামার বাড়ি কলম থেকে এই মহাভাগবত কথামৃত আলোচনা হচ্ছে, আপনারা তা শ্রবণ করতেন। এখন যখন দাস গোস্বামী ওই প্রতিদিন আপনার নীলাচলে যাবেন, আমার এই ভাইটা নীলাচলে যাচ্ছে, তাই বলে রাখছি, ওই নীলাচলে ওই সিংহদারি রঘুনাথ দাস গোস্বামী দাঁড়িয়ে থাকতেন সারাদিন ভজন করে। এই বিকালে 5টার দিকে ডেকে একটু দাঁড়িয়ে থাকতেন, কেউ কিছু দেবে বলে। এখন মহাপ্রভু সব অন্তর্যামী জানেন। এখন দেখছে তাই তো সবাই চলে যাচ্ছে, কেউ কেউ দিচ্ছে, কেউ 1 পয়সা দিল, কেউ 2 পয়সা দিল, কেউ একটা ফল দিল, কেউ মন দিল, কিছু দিল না, আবার কেউ দিল না। এখন রঘুনাথ ওই পাটা ওই ওড়না পেতে দাঁড়িয়ে থাকে, কেউ কিছু দেয় যদি, কারণ সময় আর নাই, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তারা ভজনে চলে যেতে হবে, তো সন্ধ্যা আরতি হবে, যে যা দেয় তাই না আহার করবে, না দিলে না খেয়ে থাকতে হবে। এখন মহাপ্রভু শুনছে সবার কাছে, ওগো ভক্তরা শোনো, আমার রঘুনাথ কি করে গো, কি করে আমার রঘুনাথ, আমার রঘুনাথ। তাহলে তোমরা প্রত্যেকের গুরুদেবের আপন হবে, গুরুদেব যেন বলে আমার অমুক, আমার অমুক, এই ভক্ত আমার, এই কথা যেন গুরুদেব বলতে পারে, আমার অমুক। আমি এখন আমার নাম করবো না, কারণ এখানে একটা মেয়ের নাম করলে আমার 10টা মেয়ে কষ্ট করবে, তাই বলে আমার সব মেয়ে আমার আপন, তাই বলে, তাই উনি বলছে আমার রঘুনাথ, উনি বলছে ওনার তার কোনো সমস্যা নেই, সমস্যা এখন আমার, বলছে আমার রঘুনাথ কি করে, তা বলছে প্রভু রঘুনাথ সিংহদারে ভিক্ষা করে, সিংহদারে ভিক্ষা করে তোমার রঘুনাথ। তাহলে ও কিছু সব বলছে সিংহদারে ভিক্ষা করা ভালো, তা বেশ্যা বৃত্তি হায় হায়, সব ভক্তরা বলছে হায় কানে হাত দিয়ে। মহাপ্রভু কি বলছেন, বেশ্যা বৃত্তি সময়, তাহলে হ্যাঁ তোমরা কাঁধে হাত দিচ্ছ না, শোনো ওই বেশ্যারা ভাবে বেলাতে গেলে কিন্তু পান্ডার তো আসলো না, আরে ঠাকুর বাজার আজকে বাজার ঘাট হয়নি, আজকে অনেক কাপড় চোপড় কিনতে হবে, আজকে অন্তত 5,000 জন আসছে, ওনার রোড আছে আজকে আপনার চিন্তা করেন, খারাপ কথা কিন্তু মহাপ্রভু বলেন। 5 জন বসতে পারলো, যদি কেউ না দিল তা হয় রে, এই হাটকুড়াটা কেউ কিছু দিল,
অনেক অনেক ভিখারি আছে তোমাদের বাড়িতে যাবে, যদি টাকা পয়সা দাও তো বলবে যে তোমার গইলি গরু হোক, ধান হোক, ভালো বিয়ে হোক, বাচ্চা তোমার ভালো বৌমা হোক, আর যদি কিছু না দাও তা তোমার বাড়িতে 3 দিনের মধ্যে আগুন লাগে। এরকম কোনো কোনো ভিখারি বলে যায়, আমি কানে নিজেই শুনে আছি, মিথ্যা কথা বলি না। বলে কি এর বাড়ি কখন আগুন লাগবে, ওর মাথায় বাস পড়ুক, ওর বাস পড়ুক, কেন ও তুলে কিছু দেয় নাই বলি। আর যে বাবা তুই ভালো দেওয়া তোরা গইলি হবে, গরু বাছুর খেতে ফলবে ধান রে, ওরে বা ওরে আবার বিভিন্ন দোয়া আছে, আমি বলতে পারি না। গইলি হবে গরু বাছুর খেতে হবে ধান, তাহলে কত না আশীর্বাদ তোর, ওই টাকা দিয়েছে 10 টাকা। আর যদি না দেয় তোর মাথায় বাস পাবে, গাড়ি কখন দেখবো, তোর লাশ কখন পড়াবে, কখন দেখবো, তোর সব ধ্বংস করে খায় না। আজকে আমার পেটে ভাত আছে সাপ একটু সময়, কারণ এখন চলে যেতে 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 দেখা যাচ্ছে যে 5 জন বৈষ্ণব আছে, সে 5 জন উনি ভাবছে ঠাকুর এই 5 জনের মধ্যে একজন অবশ্য দেবে, কোন কারণ বশত একজন কেউ দিল, 5 জন কেউ দিল না। এদিকে সন্ধ্যা আগত আন্দিকের সময় হয়েছে, শোনা তখন দাস গোস্বামী চলে গেলেন। আচ্ছা ভালো, এবার দাস গোস্বামী ভাবছে তাই তো ওই শিবদারে ভিক্ষা করে আমার অনেক সময় নষ্ট হয়, আর বৈষ্ণব অপরাধ হয় পড়ে, যে দিল না তার উপর অপরাধ হলো না, যে দিল না তার উপর অপরাধ হলো। সে দিল না, যত ভগবানের নাম করতে যাচ্ছ তুমি দাঁড়িয়ে আছো পয়সার জন্য, তা তার মনে নাই, সে হয়তো দিল না। কিন্তু আমি বলছি কেন দিল না, এই শালা খুব খারাপ, এই শালা আমার কিছু দিল না, এরা আমি বলবো তো, তাহলে ওখানে বসতে অপরাধ হয়ে গেল। এই জন্য উনি ভাবলেন না, যে দিল তাকে ভালো বললাম, দিল না খারাপ বললাম, তাই বসতে অপরাধ হয়। এখন উনি তা নেই করে এবার উনি ওই যে নিরাশ হলে যে রান্না শাল আছে না, রান্না শাল ওখানে পুরো ড্রেন করা আছে, ওই ড্রেন দিয়ে সরানি ভেসে আসে, সরানি ভেসে আসে, অন্য জলে সরানি বিভিন্ন রকম খাদ্যের সুবাসিত পিঠাপুরি কত কি জগন্নাথ দেব আহার করেন না, জগন্নাথ ক্ষেত্রে কোনো একাদশী হয় না, তাই মহাপুরে আলালনাথ থেকে একাদশী করে আসছেন। জগন্নাথ ক্ষেত্রে এই যে প্রসাদের এমন মহিমা যে 52 মণ চালের অন্ন সত্যিই ব্যঞ্জন তৈরি হয়, প্রতিদিন আমার তা বিক্রি হয়ে যায়। এই জন্য উনি একাদশীর দিন ঘোষণা করলে এই 52 মণ প্রসাদ, জগন্নাথের প্রসাদ নষ্ট হয়ে যায়। জগন্নাথ ভগবান তার একাদশী করতে হয় না, তার প্রতিদিন অন্ন পেলেই চলে। আপনারা জানেন আমাদের কৃষ্ণের কিন্তু অন্নভোগ দেওয়া যায় প্রতিদিন, একাদশীর দিনও কৃষ্ণের অন্নভোগ দেওয়া যায়। আপনারা ইউটিউবে সবাই শ্রবণ করছেন আমার কথা। আজকে ভগবান কৃষ্ণকে একাদশীর দিনে অন্ন দেওয়া যায়, কারণ কৃষ্ণের একাদশী করতে হয়, তাই একাদশী তার প্রিয় ছিল। ওই একাদশী করলে আমাদের কৃষ্ণ ভক্তি হয়, তাই আমরা একাদশীর দিন অন্ন পাই। কিন্তু কৃষ্ণের তার প্রয়োজন নেই, কিন্তু আমরা কৃষ্ণকে একাদশীর দিন অন্ন দেই না। তার কারণ কারণ কি, কেন কেন এই দেই না? তার কারণ এই অন্নকে আমাকে রান্না করতে হয়, ঘ্রাণে অর্ধেক ভক্ষণ হয়ে থাকে। যখন অন্ন ফুটে ওঠে না, তখন অন্নের একটা ঘ্রাণ কিন্তু আমরা নাকে পেয়ে যাই, তখন আমরা ওভেনটার একটু জোর কমাই দেই, সরাটা নামিয়ে দিয়ে অন্ন ফুটে উঠেছে। জানতে চক্ষু বন্ধ করে বসে থাকবে, ভাত ফুটে উঠেছে, কারো ভাত কারো অন্ন, তারা নিরামিষ ভুজি তাদের ভাত, আর আমিষ ভুজি তাদের, যারা নিরামিষ ভুজি তাদের অন্ন, আর আমিষ ভুজিদের ভাত ফুটে উঠেছে। এখন ফুটে উঠলে আমি বুঝি যারা, তারা ওই ভাট রাক্ষসের মতো ভগবানকে না দিয়ে চোরের মতো গ্রাসে গ্রাসে গ্রহণ করে। আর যারা ভক্ত, তার অন্ন ফুটে ওঠে, ওই অন্ন জুড়ি ঠান্ডা করে ভগবানকে নিবেদন করিয়া গ্রহণ করে, প্রণাম করো পরমামৃত। তাহলে দেখেছেন ভক্ত আর অভক্ত এবং প্রসাদ ভুজি আর নিরামিষ ভুজি আর আমিষ ভুজিতে কত ব্যাপার। এখানে প্রসাদ ভুজি আর নিরামিষ ভুজি আর আমিষ ভুজি, এই 3টে কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে। 3টে কথা ভাগ করে দেখুন তো, আমিষ ভুজি কারা, প্রসাদ ভুজি কারা, নিরামিষ ভুজি কারা? কেউ বলতে পারবে? আজকে তোমরা নতুন একটা চ্যাপ্টার হঠাৎ আমার মুখ দিয়েছে, আজকে বলো ব্যাখ্যা তোমরা করো যে এই 3 ভক্ত কারা, আমিষ ভুজি কারা, প্রসাদ ভুজি কারা, নিরামিষ ভুজি কারা? আর নিরামিষ ভগবানের ভোগ নিবেদন করিয়াছে, ভগবান প্রসাদ গ্রহণ করিয়াছেন, তখন ভগবানের প্রসাদ যখন গ্রহণ করা হয়েছে, ওই প্রসাদটাকে প্রসাদ বলা হয় এবং ওই প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। ভগবান যখন গ্রহণ করেন এবং এই প্রসাদকে মহাপ্রসাদ কখন রূপায়িত হয়? এই প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কখন?
যখন ভগবান পেয়ে রাখেন তখন মহাপ্রসাদ। ওই প্রসাদ যখন ভক্তকে নিবেদন করা হয়, ভক্ত যখন গ্রহণ করেন, তখন ভক্ত যখন ওই ভগবানের প্রসাদ অধরে দিয়ে থাকেন, তখন দিয়ে রেখে দেন, তখন মহাপ্রসাদ হয়ে থাকে। এই মহাপ্রসাদের মহিমা, তাই বলেছে শাস্ত্রে যে যে এই কৃষ্ণ ভক্তি ভক্ত পদ জল ভক্ত পদ রজ ভক্ত ভক্ত অবশেষ ভক্ত ভক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে তিন মহাবল। ভক্ত ভুক্ত অবশেষ, ভক্ত খেয়ে রেখে যায় সেই প্রসাদের গুণ, আর ভক্ত পদ জল আর ভক্ত পদ রজ, এই তিনটে কৃষ্ণ ভক্তি দিতে পারেন এবং এই তিনটে ভক্তি দিয়ে আমরা প্রেম রাজ্যের সাধন করতে পারি। এই জন্য আমাদের এই ভক্তের সান্নিধ্য লাভ করতে হবে এবং সেই ভক্তকে জানিয়া শুনিয়া ভদ্র সাধু শাস্ত্র মতো যজ। শাস্ত্রে লেখা আছে যে কোনো ভক্তের চরণ ধুলি নেওয়া যায় না। গুরুদেব বলা শুনিস আমরা সে কথা গ্রহণ, শাস্ত্রে লেখা আছে গুরু বাক্যই কি বললাম, গুরুদেব বলে বাছা তোকে এই করতে হবে, তাহলে গুরুদেবের বাক্য যদি অবহেলা করে নরকগামী হবে, তাহলে গুরুদেবের বাক্য আমরা গ্রহণ করতে হবে কিনা? গুরুদেব বলে করতে হবে, তুই আমার পরম ভক্তিমতী শিষ্য বা শিষ্যা, তোকে এই কাজ করতে হবে। তখন যদি আমি অবহেলা করি তাহলে আমি গুরুদ্রোহী অপরাধ হয়ে যাই, তাহলে কি করা যাবে বল? গুরুদেব বলেই ফেললো কথা তোর এটা করতে হবে, আমাকে 10 কাঠা জমি দিতে হবে, সোনার আংটি দিতে হবে, গরু দিতে হবে, বল তোমরা কি করবে? গুরুদেব বলেই ফেললে তোমাকে গয়না দিতে হবে, আমার সোনার আংটি করে দিতে হবে। গুরুদেব আমাকে একটা কথা বললো, তা পালন না করলে তো অপরাধ। বল গুরু বাক্যই কি বললো? সবাই বলো গুরুদেব বলেই ফেললো আমাকে একটা কথা, সেটা আমার দিতে না দিলে তো অপরাধ। গুরুদেব আমার কাছে ছিল, আমি দিতে পারলাম। আমাদের যেন এই দেহ গুণ মন প্রাণ যেন কৃষ্ণ চরণ থেকে আমরা বহির্ভূত না হই, তাই শাস্ত্রে বলিয়াছে সাধু শাস্ত্র গুরু বাক্য তিনি করি ঐক্য সতত ভাসবে ভ্রম আছে, কর্মীকে ভক্তি নিয়ে এক করিয়া ভিন নরতমে এই তত্ত্ব কাজে। এদের প্রসাদ দিয়ে তো আমাকে পরীক্ষা করে দেখতে চাচ্ছেন, তা আমি আপনার পরীক্ষা তো উত্তীর্ণ হতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। যদি গুরুদেব তার কাছে কিছু চেয়ে বসে, তার উপরে নির্ধান শিক্ষা যদি গ্রহণ করতে চায়, আপনারা বলতে হবে যে হে গুরুদেব, হে মহারাজ, আপনি আমাকে পরীক্ষা করতে পারেন, তা আমাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করে দিন। আমি হয়তো আপনার এই পরীক্ষায় হয়তো উত্তীর্ণ হতে পারি না, আপনি আমার পরীক্ষা করবেন না, আমি যাতে বর্তমান টিকে থাকতে পারি, তার জন্য আপনারা সবাই মিলে এখানে আপনি আমাকে পরীক্ষা করছেন, আমি পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারি তাই কৃপা করুন, তাহলে গুরুদেব সব ঠিক হয়ে যাবে। এই সাধু শাস্ত্র গুরু বাক্য তিন করি সতত ভাসবে আছে। গুরুদেব একটা বাক্য বললেন, শাস্ত্রে লেখা নাই, সাধুরা তা পালন করে না, ওটা নেওয়া যাবে না। গুরুদেব বললেই নেওয়া যাবে না। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনি করি ঐক্য সততা ভাষা আছে, কর্মীকে ভক্তি নিয়ে একে করিয়া ভিন নরতমে এই তত্ত্ব বাজে। তাহলে রতন ঠাকুর বলিয়াছে দুটো এক করে নিতে হবে। গুরু মহারাজ বলিয়াছে সাধুরা তা করে এবং গুরু মহারাজ বলিয়াছে শাস্ত্রে তা আছে, এমন ধরনের দুটো জিনিস এক করে, তিনটে না হোক দুটো এক করে নিতে হবে। তাহলে এখানে আপনারা শ্রবণ করলেন গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব। এবারে আমি আসছি আপনার সবার কাছে, যেবারে আপনারা ভাগবত